নমস্কার ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। আমি একটা পিঠে তৈরি করছি। এই পিঠেটা অনেক দিন ধরেই আমার বাড়ির লোক সবাই খাবে খাবে বলছিল, আমার করে ওঠা হচ্ছিল না। গেল বছর করেছি আর তার মধ্যে আর এবার করা হয়নি। শীত চলে যাচ্ছে, তাই মেয়েরা সবাই খেতে চাইছে, তার জামাইরাও খেতে চাইছে, তার জন্য আমি এইটাকে আজকে করতে বসেছি। আমি কিছু আতপ চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম দোকান থেকে কিনে। আতপ চালের গুঁড়োটাকে দিয়ে করতে হয় এটাকে, সঙ্গে খেজুরের গুড় লাগে, নারকোল লাগে। আর এই নারকোল দিয়ে খেজুর গুড় দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে লাগে। আর যতটা ভালো মাখা যাবে তত এটা খেতে সুস্বাদু হবে এবং ভালো এটা ময়ান হবে। আর সেটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়। এটাকে করেছি আমি অনেকক্ষণ ধরে, এটাকে মাখা হয়েছিল, মেখে রেখে দিয়েছিলাম আমি ঘন্টা দুয়েক। তারপরে আমি এখন জল চাপাচ্ছি উনুনে। এটা বড় হাঁড়িতে করে জল নিচ্ছি। এই জলটাকে গরম করতে হবে আর এই গামছাটা দিয়ে আমি মুখটাকে বেঁধে রাখছি। মুখটা বেঁধে নেব, কারণ এই মুখ বাঁধা হলে পরে, মুখ বাঁধা অবস্থায় যখন ভাপ উঠবে তারপরে আমি এই পিঠেগুলো দেব। আমি এবার পিঠে বানাতে বসে গেছি। আমার ওয়াইফ আগে থেকেই বানাচ্ছে। এই দেখুন কিভাবে আমার এই পিঠের যে ময়ানটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরে যেহেতু বানানো ছিল তাই একটু চাক ধরে গেছে, এটা একটু নাড়িয়ে নিলাম। এবার এক একটা গ্লাসে করে ওইটাকে ভরে ভরে পিটিয়ে পিটিয়ে ওটা তৈরি করতে হয়েছে। আমার ওয়াইফ এক খোলা চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছিলো, ভাপ উঠতে শুরু করে দিয়েছিল। এবার ভাপ ওঠার পরে আমরা এই পিঠেটা উনি একটা একটা করে সাজিয়ে দিচ্ছে দেখুন। এবার দেওয়া হয়ে গেলে পরে এটা দিয়ে ঢেকে দিল। মিনিমাম আমি 5 থেকে 7 মিনিট ওইটাকে ঢাকা অবস্থায় রেখে দেবো, কারণ ভাপ যতক্ষণ না হবে আমি দেখে নিচ্ছি যে এটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না। ওটা সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে আমি ওটাকে তুলে নেব। একটু দেখে নিলাম। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখার পরে এবার দেখুন ভাপ উঠছে আর ওটা সিদ্ধও হয়ে গেছে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন এত সুন্দর লাগবে। এটা গায়ে ফেটে ফেটে যাবে এবং একটু রস বেরোবে। এবার এটাকে আমি আস্তে আস্তে সব তুলে রাখছি। দেখুন এইটাকে বলে ভাপের পিঠে। এই ভাপের পিঠেটা করতে আমাদের খুব পরিশ্রম করতে হয়, সবাই করে উঠতে পারে না। আর এটার একটা ভাগের ব্যাপার আছে। ভাগটা হলো গিয়ে, যেরকম আতপ চালটা আপনি যতটা নেবেন ততটা আপনার গুড় নিতে হবে, সঙ্গে নারকেল আপনি যতটাই দিতে পারেন ততটাই ভালো। নারকেল দিলে পরে এটার আটাটা ভালো হয়। গুড়ের সঙ্গে নারকেলটাকে মাখিয়ে নিয়ে আতপ চালটাকে মেশাতে হয়, তারপরে গিয়ে এটাকে মাখতে হয় অনেক ভালো করে, কারণ এটা গ্লাসের মধ্যে দিলে যাতে করে আঠা হয় এবং ওটা ধরে রাখতে পারে, নয়তো খুলে খুলে যাবে, এটা ভালো হবে না। সেই পদ্ধতিতে আমি তৈরি করেছি। এতদূর পর্যন্ত আমরা রেসিপিটাকে সেই করলাম, দেখালাম আপনাদেরকে। দেখুন এবার আমি এক খোলা চাপিয়ে দিয়েছি, এটা দেখিয়েছি ভাপ হয়ে গেছে, বেশ সুন্দর ফুলে উঠেছে এবং গায়ে ফাটা ফাটা হচ্ছে। দেখুন কি সুন্দর। আবার আমি এক খোলা চাপিয়েছি, যেহেতু আমাদের অনেকটাই নিয়েছি আজকে আতপ চালটা, আর সঙ্গে গুঁড়ো অনেক, সঙ্গে আমি পরিমাণটা ধরুন আমার 3 কেজি মতো হয়ে গেছে। আর একটু বেশি করেই করছি, কারণ আমার অনেক লোকজন, আমার আত্মীয় স্বজন আছে, মেয়ের বাড়ি 2টো বাড়ি দিতে হবে, তাদের আরও আত্মীয়রা আছে, নিজে না খাবো। সুতরাং এই জন্যই একটু বেশি করে করতে হয় আমাকে প্রতিবারই যখনই করি। আর পাশাপাশি লোকদেরও কিছু দিতে হয়, কারণ এরা সবাই এই পিঠেটার আশায় থাকে। এটা আমি একমাত্র করে বলে সবার কাছে আমার এই অপেক্ষা করে, যখনই করি তখন তারা এটা আমার কাছ থেকে একটু নেয় আর আমরাও খুব খুশি হয়ে দিতে পেরে। যাই হোক, এইভাবে আমি পিঠেটা তৈরি করছি। দেখুন কত সুন্দর পিঠেগুলো তৈরি হচ্ছে, আর একটা পিঠেও কোনো ভাঙছে না, আর কত সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এই যে দেখুন এত সুন্দর সিদ্ধ হচ্ছে না, গায়ের রঙটাও একটু বেশ একটা ব্রাউন কালার মতো হয়ে গেছে, গা থেকে একটা ফেটে ফেটে একটা রস বেরোচ্ছে, যেহেতু গুড় দেওয়া আছে। যদি আপনাদের এই পিঠেটা ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনারা নিজেরা একবার চেষ্টা করবেন করে খাওয়ার জন্য, খুব ভালো লাগবে।